নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে, এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নত। এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব, দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানের সাহরি খেতে তো এমনি ওঠেন, অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা। ভাইরা আমার, ঢাকার একটি বড় কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না, অন্তত এটুকু বলা যায় যে প্রথম 3-4টি বড় প্রতিষ্ঠানের একটি। এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর 2-3 আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই, আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে, কোনো চিকিৎসা এর আমি পাই নাই। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায়, তো এটা শুনলাম। সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজ্জুদের সময়। আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে। আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগবালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে না, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার, আপনি আগে অনেক বেশি রাগারাগি করতেন, আপনি হট মেজাজি ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট। তিনি বললেন, ভাই, ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি, তাহাজ্জুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই জন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহারি খেতে যখন উঠবেন, সাহারি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহারি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠেন, উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। এই জন্য ভাইরা,
রমজান মাসে সাহরির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা, সাহরির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি। তাহলে 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া। এটা অন্য সময় করা যায়, কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে, সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসেবে আমরা উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সাহরি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, 2-4 মিনিটের জন্য হলে দোয়া করবো, একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হই। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে, কিন্তু ভোর রাতে দোয়া কবুলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকেন। অতএব সাহরি খেতে উঠলে ভোর রাতে সাহরির সময় একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজানে উমরা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে তা'দিলু হাজ্জাতাম মাই, নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে। আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা তখন সেটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ একসময় তৌফিক অবশ্যই দিবেন। 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মসজিদে ইতিকাফ করা। খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরে যে ইতিকাফ ভেঙে ফেলেছেন সেটার ইতিকাফের কাজা। তার মানে হলো নবীজির জীবনে কখনো ইতিকাফ 1 বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই। এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর্জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার, কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে। মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়, কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি। আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। ইতিকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একদম মসজিদে গাঁটটি বসকা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় ইতিকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এই জন্য ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যস্ততার অজুহাত দেই। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন। আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোনাজারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত দাওয়াতের কাজ।
ইসলামের কাজ করবেন, ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে